গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে 1 জুন, ভোট দিবস। আজকের দিনটা সবারই মনে থাকবে, কারণ আজকে যেহেতু ভোটের ব্যাপার। এখন কাচাকুচি করে মেলা শুরু করেছি। এই সব দিকটা মিটিয়ে নিয়ে ভোট দিতে যাব। তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই সঙ্গে থাকো। কিছু কিছু জামা সকালবেলা কেচে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। ওগুলো তুলে ফেলে ওই জায়গাগুলো আবার আরও কাঁচা জামা ভরিয়ে দেবো। মানে তার আজকে আর ফাঁকা থাকবে না। একটু রোদ্দুর উঠেছে তো, কাচাকুচির ধুম লেগে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আকাশের দিকে তাকালে মেঘলা দিন দেখলে একরকম, আবার রোদ্দুর মাখা দিন দেখলে আরেক রকম অবস্থা হয়। আমার তো হয়, আর কার কি হয় আমি ঠিক বলতে পারবো না, সেটা তারাই বলতে পারবে। এঁচোড় সিদ্ধ করে রেখেছিলাম, এবার এটা জলটা ছেঁকে নেব। আজকে ইঁচড়ের তরকারি করব, আর সেই সঙ্গে গরম গরম ভাত। সিদ্ধটা করে রেখে দিই, ভোট দিতে চলে যাই, এসে রান্নাটা সেরে ফেলবো। চলো ভোট পর্বটা সেরেই আসি। হয়ে গেল ভোট পর্ব কমপ্লিট। নাগরিকত্বের অধিকার, এবার বাড়ি ফেরার পালা। যে কাজগুলো ফেলে এসছি, এবার সেগুলো নিয়ে আবার লেগে পড়তে হবে। গত দুদিন ধরে এমন বৃষ্টিপাত হয়েছে যে জল এখনো শুকায়নি। কড়াতে তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি আর তেজপাতা দিয়ে দেবো। রীতিমতো ধোয়া বেরোচ্ছে, আঁচটা একটু কম করে দেব। এবারে হালকা করে একটু 5 ফোড়ন দিয়ে দিই। আমি 5 ফোড়নই দিই, অনেকে আবার রাঁধুনি ফোড়নও দিয়ে থাকে, যার যার ফান্ডা। পেঁয়াজও দিয়ে দিলাম। এবারে হালকা আঁচে ভেজে নেব। বেশি আঁচে ভাজা চলবে না, তাহলে ফোড়নগুলো রীতিমতো পুড়ে যাবে। পেঁয়াজটা একটু লালচে ভাজা হয়ে গেছে, এবার তৈরি করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলার গন্ধটা এখনই বেরোতে শুরু করেছে। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো,
একটুখানি ধনের গুঁড়ো, একটু গোলমরিচ আর একটু কাশ্মীরি মির্চ, এই দিয়ে মশলাটা তৈরি করা। এই মশলার মধ্যে আরেকটা ফান্ডা আমি জুড়বো, আগে মশলাটা একটু ফুটুক ভালো করে। দেখো মশলাটা কিন্তু ফুটছে। এই ফোটা মশলার মধ্যে আমি এবারে এই যে শুকনো আদা, মানে আদাগুলো যে শুকিয়ে যায় না, সেই শুকনো আদা ছেঁচে রেখেছি, এই আদাটা দিয়ে দেব। এতে মশলার গন্ধটা একটু অন্যরকম হয়। আমরা শুকনো আদা অনেক সময় ফেলেও দিই, কিংবা কোনো নিরামিষ তরকারিতে জলে গুলে 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 কোনো রকমের দিয়ে দিই। তো শুকনো আদাটা মশলার মধ্যে দিলে মশলার গন্ধটা একটু অন্যরকম লাগে। ইঁচড়ের তরকারি খেতে ভালো, কিন্তু রান্না করতে অনেকটা ধৈর্য আর সময় লাগে। এটা কষছে, কষার মধ্যে এই দেখো স্টার অ্যানাইজের একটা ছোট্ট টুকরো দিয়ে দিলাম, সবই গন্ধের জন্য। সব মিশ্রণ একসাথে দিয়ে ভালো করে কষাবো। আদাটা যেহেতু আমি শুকনো আদাটা দিয়েছি, তাই আদাটা এর সাথে ভালো করে কষবো। একটু ভালো করে কষার পরে এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো। মশলাটা থেকে হালকা হালকা তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে অল্প একটু রসুন বেটে বাটাটা দিয়ে দেবো। আর একটু ভালো করে কষিয়ে নেব। ইঁচড়ের মশলা যত কষবে তত তার স্বাদ খুলবে। রংটা দেখতে পাচ্ছ? স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে আস্তে আস্তে এর মধ্যে এঁচড়টা দিতে থাকবো। এঁচড় দিয়ে অল্প অল্প করে এঁচড় দিয়ে কষাতে থাকবো। এবার আস্তে আস্তে এটাকে আরো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা শুদ্ধ, যত কষবে তত স্বাদ খুলবে। এবার ভালোভাবে কষবে। অল্প অল্প জল দিয়ে 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 কষাচ্ছি। যতক্ষণ কষানো যায় ততক্ষণ ভালো। ভালোভাবে কষে জল টেনেই গেছে, একটু মাখা মাখাই রাখবো। এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো। সাধারণত ঘি গন্ধটা আর একটু বাড়িয়ে দেয়, খেতেও বেশ ভালো লাগে। আর স্বাদ মতো একটুখানি গরম মশলা, হালকা একটু গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে বন্ধ করে দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। এই
এমনিতেই গন্ধ বেরোচ্ছিল, এবার ঘিটা দেওয়ার পরে যেন আরও ভালো গন্ধ বেরিয়েছে। শুধু খাওয়ার সময় যারা খাবে তারা কি বলে সেটাই হলো আসল কথা। রান্না করতে করতে হাত ঠাত সব নড়ে যাচ্ছে। বন্ধ করে দিলাম আর একটু ঢেকে দেব, আপে আপে খানিকক্ষণ থাক, পরে পাত্রে ঢেলে নেব। হ্যাঁ হ্যাঁ, সব দিকেই মোবাইলের গন্ডগোল। এখন বাচ্চা বুড়ো সবার কাছেই মোবাইল, সবাই মোবাইল পেলে আর কিছু চায় না। এই নিয়ে ঘরে ঘরে অশান্তি। মায়ের সাথে মেয়ের লেগে গেল, বাবার সাথে ছেলের লেগে গেল, লেগেই থাকে সব সময়। আর কিছু করারও নেই। বাচ্চাগুলো যাবেই বা কোথায়? ঠিক মতন একটা খেলার মাঠ নেই। তারপরে তুমি কোথাও গিয়ে বসবে, বসার মতন ঠিক মতন কোনো জায়গা নেই। সব থেকে বড় কথা, কোথাও গিয়ে বসে কারোর সাথে গল্প করবে তার জন্য সময়ই বা কোথায়? তাই মানুষ একটু ফাঁক ফোকর পেলে তখন ওই মোবাইলেই ঘাঁটতে বসে। অনেকেই বলে এই মোবাইল হলো কাল। এখন কি যে কাল সেটা সময় বলে দেবে। মোবাইল তো শুধু একটা এক্সকিউজ। কাল বোধহয় অনেক কিছু, তাই না? জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, এর মধ্যে থেকে কিছু কিছু যা ইস্ত্রি হবে সেগুলো ইস্ত্রি হবে, আর যেগুলো নর্মাল সেগুলো নর্মাল। এই গেঞ্জিটা একটু ভেজা আছে। আমি সাধারণত সোজা সাপটাভাবে বললে চেদ বেদ নেই, মানে পরিপাটি করে পোশাক পরবো, একেবারে ইস্ত্রি করব, এগুলো বলতে পারো আমার অকেশনালি হয়তো কিছুটা মেনটেন করি, কিন্তু অন্যান্য সময় ওই বাপরে কোনো মেনটেন করি না। যা আছে তাই পরে বেরিয়ে গেলাম। একটুখানি সুষ্ঠু হলেই হলো, ওটা যে ইস্ত্রি করতে হবে কিংবা ঠিক মতনভাবে পড়তে হবে সেরকম আর কি, সেই জিনিসটা আমার একটু কমই আছে। এই দিক দিয়ে অন্যেরা আমাকে অ্যালার্ট করে, সেটাই প্রবলেম। যাই হোক, এক একজন এক এক রকম, এটা আমার ধারা। আমার মতো আরও অনেকেই হয়তো আছে যাদের পোশাক আশাকের বিষয়ে অত বেশি ইয়ে নেই, কোনটা ভালো করে আয়রন করে পরে একটুখানি ফিটফাট থাকা নেই। আমার ওই বিষয়টা কম, কিংবা বলতে পারো আমার ল্যাথার্জিক ভাব চলে আসে। ধুর এখন আবার আয়রন করব, ধুর এখন আবার এই করতে হবে, মনে হয় ওই সময়টা একটু ঘুমিয়ে নিলে কাজে দেবে। শাশুড়ি কচুরলতি করেছিল, তাই একটু দিয়েছে। আমি এটা দিয়েই আগে ভাত খাই, তারপরে গিয়ে ইঁচড়ের তরকারি দিয়ে খাবো। খিদে পেয়ে গেছে বলে আমি আজ খেয়ে নিলাম আগে। ছেলে আর ছেলের বাবা পরে খাবে। এই কচুরলতি কিংবা ইঁচড়ের তরকারি, এই নিরামিষ তরকারিগুলো যদি ঠিকঠাকভাবে করা যায় না, এগুলো আমিষের বাবা। মানে এগুলো দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আমি খাই। তোমরা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এই খাওয়া পর্ব দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।